তাহলে আমাদের আপন একমাত্র আল্লাহ, জোরে বলেন কে? ওই আল্লাহর কথা সত্য না মিথ্যা? 100% সত্য। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিনরা সফল কাম, যে মুমিনরা বিনয়ের সহিত নম্রতার সহিত নামাজ আদায় করে, জোরে বলেন না সুবহানাল্লাহ। যে মুমিনরা নামাজ আদায় করে, কি আদায় করে? নামাজ আদায় করে। নামাজ পড়া এক জিনিস, আদায় করা আরেক জিনিস। আর এখানে বলা হয়েছে সলাতিহিম খাশিউন, রুকু সেজদা বিনয়ের সহিত নম্রতার সহিত দেয়, বলেন না সুবহানাল্লাহ। অহংকারী ভাব নাই, অহংকারী কি নাই। তাহলে আমি যে কথা বলতেছিলাম, নবীজিকে যে আল্লাহ রাব্বুল আলামিন এরকম ভাবে আরশে আজিমের মধ্যে নিয়ে গেলেন, ওখানে যাওয়ার পরে আল্লাহর সাথে সব কিছু দেখলেন, জান্নাত জাহান্নাম দেখলেন, আল্লাহর বাড়িঘর দেখলেন, আল্লাহর সাথে মোলাকাত করলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। সূরা কাউসার আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আপনাকে আমার হাউজে কাউসার দান করলাম। আর আপনি রবের শরণে নামাজ পড়েন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। জবান করলেন ফাসাল্লি, আপনি নামাজ পড়েন রবের শরণে। কার শরণে? রবের শরণে নামাজ পড়ানো মুসলমান, আল্লাহর বান্দা, নবীর উম্মত। আমার আল্লাহ রাব্বুল আলামিন ৩য় নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। আপনাকে যারা লেজকাটা বলে, যারা নির্বংশ বলে, যারা বলে আপনার বংশ নাই, আমি আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বললাম, আসমান জমিন যতদিন আছে আপনার প্রশংসা ততদিন আছে, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আল্লাহ যতদিন আপনার প্রশংসা ততদিন, আমি আল্লাহ যেখানে আপনার রহমত সেখানে, আমি আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে থাকবো, আপনি নবীজি আমার স্বয়ং পাশে বসে থাকবেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। আকাশের মধ্যে আপনার নবীজির নাম থাকবে, কালেমার মধ্যে নবীজির নাম থাকবে। ও নবী, দুনিয়াতে যত নবী আসছিল, ও আমার বন্ধু আপনি শুনে নেন, জানিয়ে নেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। প্রত্যেক নবীর নাম প্রত্যেক জামানাতে আল্লাহর সাথে ছিল। নবী শেষ, নামও শেষ। বলেন নবী শেষ, নামও শেষ। কালেমার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা ছিল কি ছিল না? এই কথার ভিতরে আল্লাহ আছে। মুসলমান, আমার নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আপনি কোনো টেনশন নিয়েন না, কোনো ব্যস্ততা নিয়েন না, আমি একটা কালেমা দিতেছি, যেই কালেমার ভিতরে আপনার সাথে আমার নাম কিয়ামত পর্যন্ত মানুষ মুখের মধ্যে উচ্চারণ করতে থাকবে। সুবহানাল্লাহ। বলেন লা ইলাহা। আসেনি কথা কইন, কালেমার মধ্যে আর নবীজির নাম আসেনি। কিয়ামত পর্যন্ত কোনো মানুষ নাম এটা আমার তীরবনি যাই আপনার বাপের ক্ষমতা যাই, এখানে যাই বলেন কালেমার ভিতরে নবীজির নাম সরাবো। ও মুসলমান পারবে না? আজান একামতের ভিতরে নবীজির নাম আছে। এই যে ফরজ নামাজ আপনি পড়েন, ফরজের আগে সুন্নত আছে। ও মুসলমান, ফরজ নামাজ পড়ার আগে ফজরের নামাজ 4 রাকাত, ধরে বলেন কয় রাকাত? 4 রাকাত পড়ার আগে প্রথম 2 রাকাত সুন্নতে মুআক্কাদা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ তোমরা শুনিয়া লও, জানিয়া লও, আমাকে খুশি করার আগে আমার বন্ধুকে খুশি করো, জোরে বলেন না সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজ পড়া সুন্নতে মুআক্কাদা। আমার নবীজির শরণে সুন্নতে মুআক্কাদা পড়ো, তারপরে ফরজের ভিতরে ঢুকাও। যদি ফরজের ভিতরে ঢুকাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার অ্যাকাউন্টের ভিতরে নেকি ভরপুর করে দিব, বলেন না সুবহানাল্লাহ। আর যদি সুন্নত ছাড়া তুমি ফরজ করো, ফরজ হয়ে যাবে, কিন্তু নামাজের ভিতরে যে একটা সওয়াব আছে, আজরও সওয়াবের কথা বলছেন, ওই সওয়াব থেকে বান্দা বান্দি মাহরুম হয়ে যাবে। এখন নাউজুবিল্লাহ। আপনি তরকারি রাঁধতে হইলে বড় করেন যে তরকারি, শুধু তরকারি 2-3টা পটল আলু টালু কিনলে কি তরকারি হয়ে যাবে? বলেন, পানি লাগে, গরম পানি লাগে, লবণ লাগে, কত কষ্ট লাগে, কত কিছু লাগে, অলিভ মরিচ লাগে নিও। এর পরে না মজা হইতে পারে, নাও কি? তাহলে দুনিয়ার সব কিছু বুঝি। মুসলমান, যে নামাজ পড়ার আগে সুন্নত দিলেন কে? ওই সুন্নত আমাদের ভালোর জন্য দিছে না খারাপের জন্য দিছে? তাহলে চিন্তা করেন, মুসলমান যখন আল্লাহর সাথে দেখা করলেন, আর সে কুরসির পায়া ধরে কাঁদতেছেন, ও আল্লাহ 27.5 বছর আপনার সব কিছু দেখলাম, বাড়িঘর দেখলাম, জান্নাত জাহান্নাম দেখলাম, জমিনের মধ্যে চলে যাইতেছি, আমার গুনাহগার উম্মত তো এখানে আসতে পারবে না, জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি হিয়ানে যাই আমগুলো বলে নাই। আরশে আজিমের মধ্যে আল্লাহর সাথে যখন দেখা করছেন, আরশের পায়া ধরে নবীজি উম্মতের কথা বলে নাই, সুবহানাল্লাহ। আমরা উম্মতের নবীকে কি করলাম? ভুলে গেছি। নবীরে আজ মা বোনেরা নবীরে ভুলে গেছে, পুরুষেরা নবীরে ভুলে গেছে। এই জন্য নবী থেকে যে যত দূরে থাকবেন, তত বেশি তার সমস্যার সমাধান হবে না, তত বেশি তার সমস্যা বাড়তে থাকবে। কোন নাউজুবিল্লাহ।
নবীজি মেরাজের মধ্যে বলে নাই আরশের পায়া ধরে কাঁদতেছে, ইয়া আল্লাহ, আমার গুনাহগার উম্মত তো আপনার কাছে আসতে পারবে না, জমিনের মধ্যে যখন আমি যাব কি নিয়ে যাব, আমাকে একটা হাদিয়া দেন, আমার উম্মতেরা যেন খুশি হয়, বলেন না সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আস-সালাতুল মিফতাহুল জান্নাহ। সুবহানাল্লাহ। আপনি নবীজি যায় দুনিয়ার মধ্যে এলান দিয়ে দেন, আস-সালাতুল মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। বলেন নামাজ কি? তালা খুলতে হলে চাবির দরকার। বলেন তালা খুলতে হলে কি? এখানে যদি তালা সারিয়ে মারেন, হয়তো লাকসাম বাজারে মেঘের আনলে তুলে নিতে পারবো, আপনার ব্যাংকের তালাও খুলতে পারবো নকল। বলেন হাসরের মাঠে যে জান্নাতে যে তালাটা মারা থাকবো, ওই তালাটা খুলতে হলে চাবির দরকার আছে। চাবির 5টা দাঁত আছে, আলোচনা জানে নিবেন সামনে। এই দাঁতগুলো হলো 5 ওয়াক্ত নামাজ। বলেন না সুবহানাল্লাহ। নামাজ যদি আপনার থাকে তালা খুলে যাবে, অটোমেটিকলি তালা খুলে যাবে, অটোমেটিকলি। আপনি দেখবেন লিফটের মধ্যে যখন উঠবেন, আপনাকে বিএপি লোকেরা চিনবে, আপনি কেমন লোক, এলাকার লোক আপনাকে চিনে, ভালো লোকও আপনাকে চিনে, চিনার পরে একটা সম্মান করে কি করে না। কিন্তু নামাজ যে ব্যক্তি পড়বে হাসরের মাঠে, জান্নাতে যে দরজা হবে, দরজার যে তালা হবে, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। বলেন না সুবহানাল্লাহ। যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে জমিনের ভিতরে, 5 ওয়াক্ত নামাজ, ফজরের নামাজ পড়বে, যোহরের নামাজ পড়বে, আসরের নামাজ পড়বে, মাগরিবের নামাজ পড়বে, এশার নামাজ যারা পড়বে, এই জমিনের ভিতরে নামাজ কায়েমের জন্য যারা আন্দোলন করবে, মেহনত করবে, মৃত্যুর পরে, কবরে যাওয়ার পরে, হাসরের মাঠে যাওয়ার পরে, জান্নাতে যখন যাবেন, জান্নাতের তালাগুলো আল্লাহ রাব্বুল আলামিন রিদওয়ান ফেরেশতার মাধ্যমে সাথে সাথে খুলে দিবেন। এখন আপনি এখানে ঘরের ভিতরে আসতেছেন, যদি আপনার তালাটা না খুলে আমরা ঘরের ভিতরে ঢুকতে পারিনি, বুকে হাত দিয়ে গান। আর এখানে ফেরেশতা মনে করেন যে 2 নম্বরই করার তো কোনো সুযোগ নাই, আতুরেটা তুলে লই যাবেন, এখানে কোনো সুযোগ নাই। বড় বড় ফেরেশতা বানাই রেখেছে, বড় বড় ফেরেশতা কি এতটাই মনে করেন যে সাইজ করে লিবা, আতুরে দি রাগ করেন না মুসলমান। এই জন্য সব জায়গায় 2 নম্বরই করলে আল্লাহর দরবারে 2 নম্বরই করার কোনো সুযোগ, বাঁচার কোনো সুযোগ। এই পৃথিবীতে বহুত বাদশা আসছে, চলে গেছে। নমরুদ আসছিল, হামান আসছিল, কামান আসছিল, এইভাবে মনে করেন যে বহু রাজা বাদশা আসছিল, কিন্তু তারা নাই, আমার আল্লাহ আছে। বলেন না সুবহানাল্লাহ। আবার আমরা যারা এখানে আছি, আমরা একসঙ্গে থাকবো না, আল্লাহ থাকবো। বলেন না সুবহানাল্লাহ। তো এই নামাজ যখন মেরাজ থেকে নবীজি নিয়ে আসতেছেন, মেরাজ থেকে নবীজি নামাজ যখন নিয়ে আসছে, সাহাবায়ে কেরাম খুশি হয়েছে না বেজার হয়েছে? জোরে বলেন। খুশি হয়েছে। কয়েকটা নামাজ আনছেন? আগে তো 50 ওয়াক্ত। কত ওয়াক্ত জানেন? কমাইতে 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 মুসা আলাইহিস সালাম বলছে আপনি আরো কমান। তো বলছে যে না, আমার লজ্জা লাগে। পরে আপনার হাসত তো আপনার উম্মতেরা পাইতো না, আবার যান। নবীজি বলে আমার লজ্জা লাগতেছে আল্লাহর কাছে যাইতে। আসলে মুসা আলাইহিস সালাম জানে। মুসা আলাইহিস সালাম কি যে আপনার উম্মতেরা হাকিবিজি করে দেন না, আমরা জুমা হই, ঈদের নামাজ হই, হাসতের কোনো খবর নাই। এই জুমার দ্বারা কোনো কাম হবে না, আল্লাহর কসম এই জুমার দ্বারা কাম হবে না। হাসতের নামাজ ফরজ, জুমার নামাজও কি ফরজ। আমরা দুপুরে ভাত খাই না, হাস দিন ওরা ভাত খাইন, কেঁচে লাগবে, ভালো লাগবে। তো নামাজও এরকম না, খাদ্য হলো দেহের জন্য, নামাজ হলো শরীরের জন্য। বলেন না সুবহানাল্লাহ। নামাজ হলো রুহের জন্য। নামাজ কি রুহের জন্য। সারাদিন রোজা রাখছেন, এরপরে শান্তি দেওয়ার মালিক কে? আল্লাহ। তখন যখন এই নামাজ নিয়ে যখন এরকম ভাবে নবীজি আসছিলেন, এরপরে দিয়ে যখন মুসা আলাইহিস সালাম বলতেছে আপনি আবার যান, আপনার উম্মতেরা পারতো না। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব নবীজি আল্লাহর কাছে যাইতেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন অহসিলা মাহফিস সুদূর, আল্লাহ গায়েব সম্পর্কে জানেন। ও মুসলমান, আল্লাহ অন্তরের খবর জানেন। মায়ের পেটের ভিতরে কি মেয়ে সন্তান হবে না ছেলে সন্তান হবে, ওই সন্তান কি ভূমিষ্ঠ হওয়ার পরে নেককার হবে না বদকার হবে, জালেম হবে না ভালো হবে, জানে কে? সব কিছুর মালিক কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বন্ধু, আপনি কিসের জন্য আসছেন আমি তো বুঝতে পারলাম, নামাজ কমানোর জন্য আসলেন। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বললাম আপনি এরকম ভাবে উম্মতের যায় বলিয়া দেন। আমি আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম 50 ওয়াক্ত নামাজ নাযিল করলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কত ওয়াক্ত নামাজ? 50। আল্লাহ রাসূল কমাইতে কমাইতে কয়েকটার মধ্যে গেছেন। এরপরে মুসা আলাইহিস সালাম কি বলছে, আপনার উম্মতেরা হাইতো না, আবার যান। কোন বুঝি স্মরণে যায় না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন অপশন দিয়েছেন, আপনি কিসের জন্য আসছেন আমি তো জানি, কিন্তু আমি আল্লাহ যে ওয়াদা দিছি, এই ওয়াদা অনুসারে যদি জমিনের ভিতরে কেউ 5 ওয়াক্ত নামাজ আদায় করে, 50 ওয়াক্ত নামাজের সওয়াব তার আমলনামায় লিখে দিন। কোন মহিলা যদি তার উপর মেয়ের নামাজ ফরজ হয়েছে, সে যদি জমিনে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমি আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দিন। জোরে বলেন না সুবহান। একটু জিকির করেন, লা ইলাহা। কাতারটি ফাঁকা রাখেন না, একটু ফাঁকা জায়গা করে দেন। সামনে ছিল কাতার কাতারে বসে দেন, একটু ফাঁকা রাখেন, আর একটু হাত করে বসেন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জমিনে নামাজ আদায় করতে হবে কয় ওয়াক্ত?
আরো জোরে বলেন কয় ওয়াক্ত? এই 5 ওয়াক্ত নামাজ যদি আমরা আদায় করে দিবে কয় ওয়াক্ত সওয়াব? আর যদি জীবনে নামাজ আমাদের অ্যাকাউন্টে না থাকে, বলেন সওয়াব দিব না ফিরে দিব? আয় হায় রে, কেমন ফিরে দিব? কোনো উপায় থাকবে না। মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এই জমিনের ভিতরে যত নবী আসছেন, বলেন নবীরা নামাজ পড়ছে কি পড়ে নাই? নামাজ আদায় করছেন। আমাদের নবী যে 5 ওয়াক্ত নামাজ আদায় করলেন, ওই আরশে আজিম থেকে যখন মেরাজ থেকে জমিনের মধ্যে আসলেন, 50 ওয়াক্ত নামাজের কথা যখন সাহাবায়ে কেরামদেরকে বললেন, 5 ওয়াক্ত নামাজ আজকে থেকে পুরুষেরা পড়তে হবে, মহিলারা পড়তে হবে। যাদের উপর নামাজ ফরজ তারা পড়া শুরু করে দিয়েছেন। সাহাবায়ে কেরাম সাথে সাথে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি 50 ওয়াক্ত নামাজ আসমান থেকে নিয়ে আসতেন, এই জমিনের বুকে 50 ওয়াক্ত নামাজ পড়া আল্লাহকে দেখাইয়া দিতাম। সুবহানাল্লাহ। আপনি নবীকেও দেখাইতাম, আল্লাহও দেখাইতাম। কেমন ইমান আছিল? ইমানের ভিতরে ভাগযোগ ছিল না। আজকে আমরা নামাজ না পড়লে বলি ইমান ঠিক আছে মুসলমান। যে নামাজ পড়ে না মুসলমানের ভিতরে তার কোনো অংশ নাই। নামাজ স্বয়ং আল্লাহ দান করছেন। এই পৃথিবীতে মুসলমানের উপর সবচেয়ে বড় নেয়ামত হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নামাজ দান করলেন।